আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়া সাল্লু আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসার মালিক মহান রব্বুল আলামিন প্রভু আল্লাহ রব্বুল আলামিন দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে এই খেদমতে আউলিয়া চিশতিয়া দরবার শরীফে আসা এবং বসানোর তৌফিক দান করেছে। অনেকদিন পরে লাইভ ভিডিওতে আসলাম ইনশাআল্লাহ। সে রমজানের আগে লাইভ ভিডিও করেছিলাম, তো অবশ্যই অনেকটা দিন পরে অনেক সময় পরে আসলাম। সেই ক্ষেত্রে দু চারটা আলোচনা করতে চাই। খেদমতে আউলিয়া চিশতিয়া দরবার শরীফ বাংলাদেশের একটা অন্যতম দরবার শরীফ, আজমির কর্তৃক খেলাফত প্রাপ্ত এই দরবার শরীফ মানব কল্যাণ এবং মানবের সুন্দর আস্থা এবং ইসলামের সুন্দর কিছু বাণী শোনা এবং শেখানোর জন্য, তালিম দেওয়ার জন্য এই দরবারকে এখানে নিযুক্ত করেছে। আমার পীর আমার মুর্শিদ হযরত শাহ সুফি খাজা ফারসিউদ্দিন জিল্লাহি খাজা ফারসিউদ্দিনের মূল আদর্শ আকিদা এবং খাজা গরিবে নওয়াজ চিশতি রহমতুল্লাহ আলাইহির আকিদা মোতাবেক ইসলামের মূল ধারাবাহিকতা এখানে আলোচনা করা হয়। তো আজকে যে কথা বলতে চাইছিলাম সে কথাগুলো হলো এই যে আমরা সবাই মুসলমান, আমাদের মূল কাজ হলো মানুষকে ভালোবাসা এবং মানুষের প্রতি সদৃষ্টি রাখা। তো আমরা সেই ক্ষেত্রে সেই সদৃষ্টি না রেখে আমরা সর্বসময় মানুষকে নিয়েই বিভ্রান্ত সৃষ্টি করে থাকি। কারণ বর্তমান যুগের ভিতর দেখা যাচ্ছে এই সুন্নিয়াত একটা দল সৃষ্টি করিয়া সুন্নিয়াত বলে, সবাইকে সবাই সুন্নিয়াত বলে, এবং এই সুন্নিয়াতের দল সৃষ্টি করিয়া সুন্নিয়াতের মতভেদ সৃষ্টি করিয়া সুন্নিয়াতের ভিতরে একটা বিঘ্ন ঘটাইয়া এবং সুন্নিয়াতকে এই সুন্নিয়াতকে বিব্রত করতেছে। কিছু অসাধু আলেম, কিছু অসাধু সাধারণ লোক এই সুন্নিয়াতের আকীদার কথা বলে এই সুন্নিয়াতটাকে বিভ্রান্ত করতেছে। কারণ সুন্নিয়াতের মূল আদর্শ হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা, আহলে বায়াতের মূল উদ্দেশ্য আকীদা এবং মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজিহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূল আকীদাকে এখানে প্রচার প্রসারণা করার জন্য বলা হয়েছে। কিন্তু সেখানে সুন্নিয়াতের মূল আলোকে আমরা সুন্নিয়াত দাবি করি, কিন্তু সুন্নিয়াতের কথা সুন্নিয়াতের লেবাস পরে আমরা কিছু লোক আমাদেরকে এই সুন্নিয়াতকে বিভ্রান্ত করতেছে। আমরা সেই ক্ষেত্রে সতর্ক থাকি যে আমাদের ঈমানকে এই সুন্নিয়াতের ধারাবাহিকতার কথা বলে আমাদের ঈমানকে আর আমলকে যিনি নষ্ট না করে। কারণ যারা সুন্নিয়াতের লেবাস পরে এই কথাগুলো বলে থাকে আসলে তারা সুন্নিয়াত নয়। মূল সুন্নিয়াতের আকীদা এরকম নয়। মূল সুন্নিয়াতের আকীদা হলো মানুষকে ভালোবাসা, রাসূলের সত্য তরিকা মোতাবেক জীবন ব্যবস্থা করা, একজন মানুষ আর একজন মানুষের প্রতি সদৃষ্টি এবং সুন্দর ব্যবহার করা। এটি হলো ইসলামের মূল ধারাবাহিকতা। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ওয়াহাবী আকীদা যারা আছেন এবং আপনার কমিয়া খারেজি এরকম অনেক আকীদার যারা আছেন তারাও মোটামুটি ভাবে এই সুন্নিয়াতের লেবাস লাগিয়ে তারা সুন্নিয়াতকে বিভ্রান্ত করতেছে। কিন্তু আসলে তারা সুন্নিয়াতের কোনো ধারাবাহিকতা কিচ্ছু জানে না এবং বোঝেও না। কারণ যখন দুশ্মনেরা, ইসলামের দুশ্মনেরা যখন পেরে ওঠে না, তখন ওই সময়টাই হলো তারা ওই লেবাসটা কিংবা ওই পোশাকটা পরে তারা এই ধর্মের ভিতরে এবং এই রেসালাতের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করিয়া এই ধর্মকে এবং এই রেসালাতকে আমাদের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করে।
সেই আলোকে সাধারণ যারা আছেন, সাধারণ যারা বুঝের ভিতরে আছেন, তারা কোথায় যাবে? তারা অবশ্যই কিন্তু বিভ্রান্ত হয়ে যায়। এখন তারা অলিয়া উলিয়ার পথে যাবে, না আলেম ওলামায়ের পথে যাবে, না কোন পথে যাবে তারা নিজেরাই বুঝে সারতে পারে না। তো সেই ক্ষেত্রে আসল সুন্নিয়াত হলো, মূল সুন্নিয়াত হলো সেই আকীদা যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদা, সত্য ইসলামের আকীদা, মাওলা আলী কারিমুল্লাহ আজহুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদা এবং পাক পাঞ্জাতন আহলে বায়াতের আকীদা। এটাই হলো মূল সুন্নিয়াতের আকীদা। কারণ সুন্নিয়াতের আকীদার ভিতরে মূল উদ্দেশ্য হলো জিন্দা নবী, জিন্দা অলি আউলিয়া এবং জিন্দা মহা মানুষের হিসাব কিতাব বলা হয়েছে। জিন্দা সম্পর্কে কি বুঝাইছে? যে মানুষ কখনো মরে না। কিভাবে মরে না? মানুষ যেখানে বলা হয়েছে কোরআন শরীফের ভিতরে কুল্লুন নাফসি যাকাতুল মউত, তো অলিয়া উলিয়াদের মরণ হয় না, অলিয়া উলিয়ারা কখনো মরে না। কারণ অলিয়া উলিয়ারা রওজা পাকে এখনো জিন্দা আছে। যেরকম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মোবারকে জিন্দা আছে, সেরকম দেখা যায় আমরা যখন আজমির শরীফের রওজা মোবারকে যাই, আজমির শরীফের রওজা মোবারকে যদি এখনো ভক্তি বিশ্বাস রেখে হাজা গরিবের আওয়াজকে সালাম প্রেরণ করে, অবশ্যই সে সালামের জবাব সেখান থেকে পাওয়া যায়। কারণ কিভাবে পাওয়া যায়? সেটা হলো মনোভক্তি বিশ্বাস থাকতে হবে, না হলে সেই সালাম কিবা কোনো কিছুর জবাব পাওয়া যাবে না। কারণ যেই বস্তুর ভিতর আপনার বিশ্বাস এবং ঈমান না আসবে, সেই বস্তু দ্বারা আপনি কখনো উপকৃত হবেন না। ঠিক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মোবারকে যদি আদৌ পর্যন্ত কোনো ব্যক্তি বিশ্বাসের মাধ্যমে এবং ঈমানের মাধ্যমে সালাম প্রেরণ করে, এখনো সেই জায়গায় সালামের জবাব পাওয়া যায়। তো সেরকম আমাদের বিশ্বাস ওলি আউলিয়ারা কখনো মরে না। আমাদের বিশ্বাস নবী রাসূল গাউস কুতুব এরা কখনো মরে না, কারণ তারা এখনো রওজা পাকে জিন্দা আছে। তো সেই ক্ষেত্রে সুন্নিয়াতের আকীদা সেই আদর্শ, সেই জিন্দা, সেই ন্যায় নীতি বিরাজমান এবং সত্যকে সত্য জায়গায় রাখা। সুতরাং আমাদের খেয়াল করতে হবে আমরা যিনি কোনো জায়গায় ঈমান হারা না হই এবং বিভ্রান্ত না হই। কারণ এখন সাবধান হইতে হবে। কারণ এখন সুন্নিয়াতের লেবাস লাগিয়ে বিধর্মী কিংবা অন্য কমের লোক এই সুন্নিয়াতের আকীদা লাগিয়ে সুন্নিয়াতের ভিতরে একটা বিভ্রান্ত সৃষ্টি করিয়া আমাদের যারা আছেন তাদেরকে অ্যাভয়েড করতে চায়, কিন্তু না, তা সম্ভব হবে না। কারণ সত্যর জায়গায় অবশ্যই থাকবে, সত্যকে সত্যর জায়গায় রাখতে হবে। এটাই হলো আমার মূল কথা ছিল। আবার কথা হবে, দেখা হবে, হায়াতে মুলাকাত, বেঁচে থাকলে দেখা হয়। আমার কথা যদি ভুল ভ্রান্তি হয় তবে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।